নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা আবার ওই বাড়িতে চলে যাচ্ছি, মানে ঈশার বাপের বাড়ি। ওখানে যাচ্ছি কেন, ওখান থেকে আমার ডাক্তার দেখাতে খুবই সুবিধা হয়। ওখান থেকে একটা গার্জেনও যায়, মানে ওর বাবা বা ওর মা, কেউ যে ও একা একা তো পারে না। আর ওখান থেকে ডাক্তার দেখানো, আরও সামনের মাসে আমরা বেঙ্গালুরু যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি, তো ওখানে আমাদের কিছুদিন থাকতে হবে। আর প্রাইভেট টোটালি অফ করে দিয়েছি। প্রাইভেট টোটাল অফ করার কারণ যে সামনের মাসে সব বাচ্চাদের পরীক্ষা, এখন যদি তাদের বন্ধ না দিই তাহলে ওদের আরও প্রবলেম হবে। ফাইনালি আমাদের সব কিছু প্রায় গোছানো হয়ে গেছে। ঈশা ওই পাশে রেডি হয়ে গেছে, আমিও রেডি অলমোস্ট। তো আমাদের সব কিছু গুছানো হয়ে গেছে। আর আমার একটা লক্ষ্মীর ভাড় আছে, সেটা নিয়ে যাচ্ছি কারণ এ কি এইটা নিয়ে কি করছো? এটা নিয়ে যাবো ওই বাড়ি। কি করবা নিয়ে গিয়ে? ওই যে সে আমি বলেছিলাম না পুজো দেবো, ওই জন্যে। তাই আমি তো ওই জায়গায় চলে যাবো, ওই জায়গায় চলে যাবো। তাই এইটাই যে কয় টাকা গুছাইছি এটা কাটবো, কাটে ওই বাড়ি গিয়ে তো কালী মন্দিরে তুমি গিয়ে পুজো দিয়ে আসবা। ওইটা তো আমি এমনিই যেতাম, এইটা পুরো ভরতে তারপরে কাটতে। না না, এটা ভরার জন্য না। এটা কি বলতো, এটা যদি এখন আমি ওইখানে যেহেতু ট্রিটমেন্টে যাচ্ছি, ওই জন্য এসে যদি ঠিক হয়ে আসি তখন বড় করে একটা পুজো করা যাবে। কারণ এই টাকাটা আমি ওই জন্যই, যে আমি কখনো যদি আমার ভালো সময় আসে তখন এটা কাটবো ভেবেছিলাম। তাই এটা যতটা ভরেছে জানি না কয় টাকা হবে, হয়তো 1000 টাকা হতে পারে। 5 টাকা 10 টাকার কয়েল তো, আর মনে হয় কয়টা, মনে হয় 50 টাকার কয়েল আছে। 50 টাকার কয়েল আছে? নোট আছে, নোট আছে। আমার এইটা অনেক কষ্টের টাকা। আগেরটাই কয় টাকা ছিল, আগে একটা গুছাইছিলাম, সেটাই কয় টাকা ছিল? 2200 টাকা। 2200 টাকা। এটাও হয়ে যেত, অনেক টাকা হয়ে যেত, কিন্তু এটা আগে ভাঙতিস না। চলো তাও পুজো দিই, পরে আবার আরেকটা গুছাবো। এটা তো আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাই নিয়ে। ফাইনালি এখানে গাড়ি চলে এসেছে, আমরা এই টোটো গাড়িতে করে যাব। আর ঈশা এদিকে সব কিছু গুছিয়ে টোটো গাড়িতে সব কিছু তুলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই সব কিছু করে, সেটা তোমরা সবাই দেখেছো। আর এই হলো বগলা কলেজ মাঠ। আমরা বগলা পর্যন্ত চলে এসেছি। আর এই মাঠটা কেন ভিডিও করেছি, এই মাঠটা দেখলে আমার অনেক স্মৃতি মনে পড়ে। কারণ এই মাঠটায় একটা সময় আমি প্রতিদিন বিকালে খেলতে আসতাম। যেহেতু আমার বাড়ি বগলাতে ছিল, বগুলাতে আমি এই মাঠটায় মানে এত খেলা করেছি। তো এই মাঠে মানে খুব আমার একটা প্রিয় মাঠ এটা। আর ঈশা এদিকে এসে সবার প্রথমে ওর টেপুর জন্য মনে হচ্ছে ওর পরাণ চলে যাচ্ছে। তো ওর টেপুকে খুব আদর করছে। হ্যাঁ, তোমরা বলতে পারো ছাগল নিয়ে এত ঘাটাঘাটি, কিন্তু একটা কি বলতো, এটা আমাদের খুব প্রিয় জিনিস। ফাইনালি তার পরের দিন সকালবেলা আমরা কি করছিলাম, এখানে খাটের উপর উঠে আমি ভাবছিলাম যে ঘরটা ভাঙবো। তো আমি বললাম ঈশা দাঁড়াও, আমি একা একাই উঠি। তো ঘরটা সামনে নিয়েছি। ঘরটা ভাঙবো কেন, যে পুজো, আমি এইখানে এই ঘরটা দিয়ে আমি পুজো দিতে চাই ঠাকুরকে। যে আমি এই ঘরটার টাকা গুছাই, প্রতি বছর টাকা গুছাই পুজো দেওয়ার জন্য। আগের বছরও গুছিয়েছিলাম, তো 2200 টাকা হয়েছিল, সেটাও পুজোর জন্য। আর এই ঘরটাও আমি গুছিয়েছি যে পুজো দেওয়ার জন্য। যে আমার একটা সময় ছিল খুব খারাপ, তো আমি এখন যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি, এই জন্য পুজো দেওয়ার জন্য এই ঘরটা ভাঙছি। এই ঘরটা ভাঙার জন্য, এই ঘরটা ভরার জন্য পুরো ভরতে পারতাম, কিন্তু আমি যেহেতু ডাক্তারের কাছে যাচ্ছি, তো মায়ের কাছে একটু পুজো দেওয়ার জন্য আমি এই ঘরটা ভাঙছি। ঘটে ক টাকা হলো অবশ্যই তোমাদের বলবো। ঘরটা আমি, হয়তো আমার আন্দাজ ছিল যে হয়তো 800 থেকে 900 বা খুব জোর হলে 1000 টাকা হবে, কারণ আমি এটা বেশি দিন ভরছি না। আর এইদিকে এই পুতুলটা আমি আমার শালিকে অনেক দিন আগে গিফট করেছিলাম, ও খুব যত্ন করে রেখেছে। তো 6 বছর 5 বছর হয়ে গেছে, মানে বিয়ের আগে গিফট করেছিলাম হয়তো। ঈশাকে একটা ব্লেড বা চাকু আনতে বলেছিলাম, আর আমি এদিকে ফুটো দিয়ে দেখছিলাম যে টাকা দেখা যায় নাকি। তো ঈশা এসে বলছে কী করছো এটা, আর আমি ফুটোতে দেখছি যে ক টাকার নোট ছেড়েছি। আর এদিকে আমি বলছি যে চাকু এনেছো, কই চাকু? আর ও বলছে কই তুমি। আর এইদিকে শাশুড়িমা বলছে এটা পরে ভাঙলে হতো না ঘরটা। আমি বললাম না না, আমি একটা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, ওখানে গিয়ে আমি ঠাকুরকে একটু পুজো করে যেতে চাই। যে আমি ভগবানের উপর খুব বিশ্বাস করি যে সে একদিন হয়তো আমার ভালো করবে। তো অ্যাকচুয়ালি ভালো দিনটা এখনও পুরোপুরি আসেনি। যেদিন আমি মনে করি যেদিন আমি ঠিক হতে পারবো তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে, সেদিনকেই আমি অ্যাকচুয়ালি নিজেকে পুরোপুরি ভালো দিন বলে মনে করব। আজ আমি এই ঘরটা দেখি ভেঙে দেখবো যে ক টাকা হয়েছে আর কিভাবে কি পুজো দেওয়া যায়। আমি অ্যাকচুয়ালি মন্দিরে পুজো দিতে চেয়েছিলাম এই ঘরটা ভেঙে, কিন্তু এখন তো মন্দিরে দিতে পারবো না, কারণ আমার একটু বাড়িতেও প্রবলেম আছে। তো বাড়িতে যে ঠাকুরগুলো আছে তাদেরই, ওই বাড়িতে পুজো দেওয়াটা বেটার ছিল। কিন্তু আমি যেহেতু এখানে বাড়িতে রয়েছি, তো ঠাকুর আমার মনে কামনায় যে ঠাকুর একটাই হয়। ঠাকুর যেখানেই আমি পুজো দিই, সেই মায়ের নামে পুজো দিলে সেই মা হয়তো অবশ্য দেখবে। আর এদিকে এই ঘরটা, আগের ঘরটায় আমি 2 টাকা 1 টাকা সব ঢেলেছিলাম, আর এটায় 5 টাকা 10 টাকা আর কিছু নোট ঢেলেছিলাম। জানি না ক টাকা হবে, খুবই হাসছিলাম। খুব ভালো লাগছিল যে টাকাগুলো আমি কষ্ট করে, খুব কষ্টের টাকা ছিল এগুলো। আর অনেকে আমাকে কমেন্ট করেছিল যে তোমার দাদা আর্নিং চালু হয়েছে কি না। তো আমার ইউটিউব চ্যানেলে এখনও আর্নিং চালু হয়নি, কারণ আমার গুগল অ্যাডসেন্স ওটা এখনও অ্যাপ্লাই করেছি, তো ওটা এখনও ঠিকঠাকভাবে আমি
ক্রিয়েট করতে পারছি না, কারণ এদিক দিয়ে এই সম্বন্ধে আমার কোনো নলেজ নেই। তো কোনো এক্সপার্ট দাদারা যারা আছে তাদের সাথে কথা বলেছিলাম, সে দাদারা বললো যে হ্যাঁ এসে করে দেবে। তো ওটা করে দিলে তোমাদের আশীর্বাদে হয়তো আমি ইউটিউব থেকে কিছুটা হলেও আর্নিং পাবো। তো তোমাদের ভালোবাসায় যে আমি একটু হলেও তোমাদের সাপোর্টের জন্য, এই সব কিছুই আমি বারবার বলি, এই সব কিছু তোমাদের জন্য, তোমাদের ছাড়া এটা কোনোভাবেই পসিবল ছিল না। তোমাদের ভালোবাসা, তোমাদের জন্যই আমি আজকে এইভাবে এই খুশিটা, এই স্বপ্নটা সব তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য সব কিছু আমার। যাই হোক বন্ধুরা, সবাইকে বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ভাইটা তোমাদের সাপোর্টের জন্য আজকে এতটা দূর এসেছে, আর আরও দূরে যাওয়ার ইচ্ছা আছে তোমাদের ভালোবাসা, তোমাদের পাশে থাকার জন্য। যাই হোক, আর তোমরাও খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর স্বাভাবিকভাবে আর দেখে শুনে চলাফেরা করো।